আদম সন্তান আচরণ উল্টা হয়ে গেল। আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণটা করছেন ওটা মায়ের ছিল। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে বলিনি আপনাকে, আপনাকে একটু বোঝাচ্ছিলাম। আল্লাহর নবী বললেন, ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে মিষ্টি মুখে তুমি কার সাথে কথা বলবা? ওটা তোমার শ্বশুর শাশুড়ি নয়, ওটা তোমার স্ত্রীর আহাল পরিবার নয়, ওটা তোমার পিতা মাতা। আদম সন্তান, আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করবেন, এ কথাই আল্লাহর নবী বললেন। আজকে আদম সন্তান, বর্তমান সময়ে আদম সন্তান কিভাবে মাকে দূরে ঠেলে দিবে, কিভাবে মাকে দূরে কোথাও রেখে আসবে, কিভাবে মাকে দূরে ঠেলে দিবে, এই চিন্তায় বিভোর থাকে আদম সন্তান। আনবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা রজুল, একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহা, একজন পিতামাতা সন্তানের নিকট থেকে কেমন ব্যবহার পাবে, অথবা আমি তো তার সন্তান, আমি আমার পিতামাতার সাথে কেমন আচরণ করব। ধরেন আপনি বলছেন, আপনি জিজ্ঞাসা করলেন, আমি আমার পিতামাতার সাথে কেমন আচরণ করব, আমার পিতামাতা আমার নিকট থেকে কেমন ব্যবহার পাবে। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বেশি কথা বললেন না, আল্লাহর নবী বললেন না এভাবে রাত দিন অতিক্রম করো, এভাবে এভাবে সেবা যত্ন করো। আল্লাহর নবী শুধু বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আদম সন্তান, দুনিয়াতে যদি মনে করেন জান্নাত কিনতে চান, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। দুনিয়াতে যদি মনে করেন জাহান্নাম নিব, তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণই যথেষ্ট। তার মানে দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে এরা জাহান্নামী, দুনিয়াতে যারা পিতামাতাকে মূল্যায়ন করে চলবে এরা জান্নাতি। আদম সন্তান, একটু আপনাকে লক্ষ্য করে বলি, আপনাকে লক্ষ্য করে একটু বলি, একটু খেয়াল করবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। চার শ্রেণীর মানুষের জন্য জান্নাত নয়, লা ইয়াদখুলুল জান্নাতা, এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক, আকুন, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে চলে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দুনিয়াতে চলে, দুনিয়াতে যারা পিতামাতার সেবা যত্ন করে না, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের জীবন অতিবাহিত করে অবাধ্য হয়ে চলে, এই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে না, হজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, সালাত দিয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদওয়া রব্বি ওয়া রিদওয়াল ওয়ালিদাইন, সাখাতা রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি মনে করো তোমার পিতামাতা, তুমি যদি মনে করো তোমার প্রতিপালক, তোমার মালিক, তোমার আল্লাহ তোমার উপরে রাজি থাকুক, খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক, তুমি যদি মনে করো আল্লাহ আমার উপরে রাজি থাকুক, আল্লাহ আমার ব্যবহারে সন্তুষ্ট থাকুক, তাহলে দুনিয়াতে পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতাকে সন্তুষ্ট রাখো। তার মানে দুনিয়াতে যাদের ওপরে পিতামাতা রাগান্বিত তাদের উপরে আল্লাহও রাগান্বিত, দুনিয়াতে যাদের ওপরে পিতামাতা অসন্তুষ্ট তাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, দুনিয়াতে যাদের উপরে পিতামাতা সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। আদম সন্তান, আজকে আপনি তাহাজ্জুদ আদায় করেন, কিন্তু আপনার মা আপনার ব্যবহারে কষ্ট পায়। আজকে আপনি 2-4 বার হজ করেছেন, কিন্তু আপনার মা আপনার ব্যবহারে কষ্ট পায়। আজকে আপনি 2-4 লক্ষ টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন, কিন্তু আপনার মা আপনার ব্যবহারে কষ্ট পায়। তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনার মালিক আল্লাহ আপনার ব্যবহারে কষ্ট পাচ্ছেন,
আল্লাহ আপনার উপরে রাগান্বিত। আদম সন্তান দুনিয়াতে পিতামাতাকে সন্তুষ্ট করে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। ওরা জান্নাতে ঢুকতে পারবে না, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওদের জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করেছেন। এক তলমধ্যে এক শ্রেণীর মানুষ, আকুন লিল ওয়ালিদাইহি, যারা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করে দুনিয়াতে চলবে, যারা তাদের পিতামাতার সাথে অসন্তোষজনক আচরণ করে দুনিয়াতে চলবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম। এই শ্রেণীর মানুষ জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ নয়। আদম সন্তান, আজকে আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের জীবন অতিবাহিত করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আদম সন্তান দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন, অদ্দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা। আদম সন্তান আরেক শ্রেণীর মানুষ, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে ঢুকতে পারবে না। তারা কারা? আল্লাহর নবী বললেন, দুনিয়াতে ওই সমস্ত মানুষ যারা তাদের স্ত্রীকে নিজের মোটর সাইকেলে ঘুরিয়ে সারা এলাকা দেখিয়ে বেড়ায়, যারা তাদের স্ত্রীকে জাল শাড়ি পরে, যারা তাদের স্ত্রীকে টাইট ফিটিং পোশাক পরে এলাকা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, এই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম। এরা হজ দিয়ে জান্নাত ইনকাম করতে পারবে না, এরা তাহাজ্জুদ দিয়ে জান্নাত ইনকাম করতে পারবে না। যদি তাদের আহাল পরিবার, স্ত্রী সন্তান বেপর্দাভাবে রাস্তাঘাটে চলে, বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান করে, বেহায়া বেলাল্লাপনা করে রাস্তাঘাটে চলে, আপনাকে বলি, আপনি তাহাজ্জুদ আদায় করেন মুরব্বি, কিন্তু আপনার মেয়ে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, তাহলে আপনার তাহাজ্জুদ উপকারে আসবে না, আপনার জন্য জান্নাত নয়। এ কথাই আল্লাহর নবী বললেন। দুনিয়ার মানুষ, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন, তাদের জন্য জান্নাত হারাম। তলমধ্যে এক শ্রেণীর মানুষ, দুনিয়াতে যারা পিতামাতার অবাধ্য হয়ে চলবে, দুনিয়াতে যারা পিতামাতাকে কষ্ট দিয়ে চলবে, আল্লাহ বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আদম সন্তান, আমি তোর আল্লাহ, আমি তোমার মালিক, তোমাকে আদেশ করে বলছি, ওরে আদম সন্তান, আমি আল্লাহ আমার ইবাদত করবি, আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। দুই, তারপরে পরেই দুনিয়াতে তোর পিতামাতার সাথে ভালো আচরণ করবি। আদম সন্তান, পিতামাতার সাথে ভালো আচরণের আদেশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আল্লাহর নবী বারবার বলছিলেন, রগিমা আনফ, রগিমা আনফ, রগিমা আনফ, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কাকে তিরস্কার করছেন, কাকে ধিক্কার দিচ্ছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানাদরকা আবাওয়াইহি, দুইজন পিতামাতা পাওয়ার পরেও, বয়োজ্যেষ্ঠ মুরব্বি পাওয়ার পরেও, অথবা এদের মধ্যে একজন মুরব্বি পাওয়ার পরে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত নিতে পারেনি যারা বয়োজ্যেষ্ঠ পিতামাতা পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে, তাদের সাথে ভালো আচরণ করে যারা জান্নাত নিতে পারলো না, এই সমস্ত মানুষকে ধিক্কার দিচ্ছেন আল্লাহর নবী। তার মানে মুরব্বি, আপনাকে বলতে চাচ্ছি, ভাইজান আপনাকে বলতে চাচ্ছি, আপনার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ পিতামাতা থাকে, তাহলে জান্নাত লাভ করার একটা সহজ রাস্তা থেকে গেল। আর যদি বয়োজ্যেষ্ঠ পিতামাতা না থাকে, তাহলে জান্নাত লাভ করার সহজ রাস্তাটা আপনার নিকটে নাই। ও
ও বোন, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি, বোন আপনাকে বলি, আজকে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যাকে আপনি মায়ের আসনে বসাতে পারেননি, যাকে আপনি শাশুড়ি মনে করছেন, যাকে আপনার চিরন্তন শত্রু মনে করছেন, যাকে আপনি সব সময় অবজ্ঞা করে চলছেন, যাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করার চেষ্টা করছেন, বোন আপনাকে লক্ষ্য করে বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরবালাতি ওয়াল মিসকিন, আদম সন্তান দুনিয়াতে যেই মানুষ কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বিধবা মুরব্বীকে লালন পালন করতে পারবে, তার খেদমত করতে পারবে, তার দেখাশোনা করতে পারবে, দুনিয়াতে কোনো মানুষ কোনো মিসকিনের লালন পালন করলো, তার দেখাশোনা করলো, তিনটা ফজিলত আল্লাহ আপনাকে দিবেন। ও বোন, আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি আপনার বাড়ির ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষটা যাকে আপনি শাশুড়ি মনে করছেন, ওই বিধবা নারীর যদি খেদমত করতে পারেন, যদি তার সেবা যত্ন করতে পারেন, এক কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই নেকি হবে, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। ও বোন, আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই নেকি হয়, আল্লাহ আপনাকে সেই নেকি দিবেন। যদি আপনি ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে লালন পালন করেন, যদি তার সেবা যত্ন করেন, যদি তার খেদমত করেন, দুই কাল কাইমি লা ইয়াফতুরু, ও বোন আপনাকে বলি, প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হবে। ও বোন আপনাকে বলি, আপনি যদি প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনার যেই নেকি হবে, এই আপনার শাশুড়ি বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলা, ওনাকে দেখাশোনা করলে, লালন পালন করলে সেই নেকি হবে। কাসসাইমি লা ইফতিরু, ও বোন আপনাকে বলি, ওই যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ মহিলা, তার দেখাশোনা করলে, প্রতিদিন শ্যাম থাকলে যেই নেকি হয়, প্রতিদিন শ্যাম থাকলে যেই নেকি হয়, আপনার বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওই মাকে দেখাশোনা করলে, ওই শাশুড়িকে দেখাশোনা করলে সেই নেকি হয়ে যাবে। বোন আপনাকে বলতে চাচ্ছিলাম, এক, আপনি যদি শাশুড়ির খেদমত করতে পারেন, ওই বিধবা বয়োজ্যেষ্ঠ নারীর দেখাশোনা করতে পারেন, জিহাদ করলে যেই নেকি হয়, আপনার সেটা হবে। দুই, প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হয়, আপনার সেই নেকি হবে। তিন, প্রতিদিন সিয়াম থাকলে যেই নেকি হয়, ও বোন আপনার সেই নেকি হবে। বোন আপনাকে বলি, একটু অনুরোধ করে যাব, বোন আপনাকে বলি, আজকে ওই মুরব্বী মানুষটা যিনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, হাঁটাচলা করতে পারছেন না, ও বোন আপনাকে বলি, এই দুনিয়াতে এই সন্তান ছাড়া তার আর যাওয়ার কোনো জায়গা নেই। বোন আপনাকে বলি, এই দুনিয়াতে এই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়েই তিনি একটু স্বস্তি বোধ করেন। বোন আপনাকে বলি, এই সন্তানের দিকে তাকিয়ে তাকিয়েই দুনিয়াতে জীবনযাপনের চেষ্টা করেন। বয়োজ্যেষ্ঠ এই মানুষটা এই বাড়ি ব্যতীত, তার এই সন্তানের দরজা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নিকটে আশ্রয় পাওয়ার মতো কোনো আত্মীয় স্বজন আজকে তার নিকটে নাই। ও বোন আপনাকে বলি, আজকে ওই কলিজার টুকরা সন্তানের কাছ থেকে আপনি তাকে আলাদা করার চেষ্টা করিয়েন না। বোন আপনাকে বলি, আপনার অজস্র অগণিত পরিশ্রম হলেও, আপনার একটু কষ্ট হলেও, তার আচরণে বিরক্তিবোধ হলেও কখনো প্রকাশ করার চেষ্টা করিয়েন না। আল্লাহ আপনাকে ইহকাল পরকালে অবশ্যই এর প্রতিদান দিবেন, অবশ্যই এর যাজা দিবেন, এই কথা মনে করেই বোন আপনি একটু আপনার শাশুড়ির দিকে লক্ষ্য রাখবেন। দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন তিনি তার সাথে একটু ভালো আচরণের চেষ্টা করবেন। আদম সন্তান আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ব্যাপারে অজস্র অগণিত কথা ব্যক্ত করেছেন। আদম সন্তান আপনাকে কয়েকটা হাদিস উপস্থাপন করে তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম। আন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজ হারাম করেছেন। এই 6টা কাজ মুসলমানের জন্য হারাম। উকুকুল উম্মাহাত, পিতামাতার অবাধ্য হয়ে চলা,
পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। তাদের অবাধ্য হওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আমি আপনাকে 6টা বলবো না, 6টা বলতে চাচ্ছি না, শুধু একটু বলি। 6 নম্বরে আল্লাহর নবী একটা কথা বললেন, ইদাআতাল মাল, আদম সন্তান দুনিয়াতে কখনো তুমি সম্পদ বিনষ্ট করো না, অযথা অনর্থক সম্পদ খরচ করো না। ভাই আপনাকে বলি, ও যুবক ভাই আপনাকে বলি, আজকে যদি অনলাইনে গেমস খেলতে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করেন, আজকে যদি আইপিএল বিপিএল এর নামে জোয়ার আসর বসিয়ে অজস্র অগণিত টাকা ব্যয় করেন, আজকে যদি ভাই আপনাকে বলি, আজকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এই বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান করে নিজের অর্থ ব্যয় করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করে চললেন। 1 মিনিট আপনাকে একটু বলি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান আল্লাহর নবী বললেন, পৃথিবীর প্রতিটা মানুষ লা তাজালুল কাদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন, পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর সম্মুখে বিচারের ময়দানে দাঁড়াবে। আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো। পৃথিবীর সব মানুষকে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। ভাইজান আপনাকে বলি, আপনাকেও আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আমাকেও আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। দুনিয়ার এমন কোনো মানুষ নেই যাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে না। 1 মিনিট, আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আদম সন্তান দুনিয়াতে আজকে যারা সালাত আদায় করনি, দুনিয়াতে আজকে যারা মসজিদে যাওনি, দুনিয়াতে আজকে যাদের সালাত বিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে, ভাই আপনাকে বলি, আল্লাহ বলছেন, ওরে আদম সন্তান, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বিচারের ময়দান আল্লাহ যখন তাকে সেজদা করতে বলবেন, এই সমস্ত মানুষ সেজদা করার জন্য মেরুদণ্ড বাঁকা করতে চাইবে, সেজদা করতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন এই মেরুদণ্ড আর বাঁকা হবে না। ভাই আপনাকে বলি, আজকে যদি দুনিয়াতে সালাত আদায় না করেন, বিচারের ময়দানে আপনি আল্লাহকে সেজদা দিতে পারবেন না। আজকে যদি সালাত আদায় না করেন, বিচারের ময়দানে আল্লাহকে সেজদা দিতে পারবেন না। তাহলে আপনাকে বলি, আজকে আপনাকে সালাত নিয়েই মৃত্যুবরণ করতে হবে। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে 5টা প্রশ্ন করবেন। ও ভাই আপনাকে বলি, আল্লাহ আপনাকেও 5টা প্রশ্ন করবেন, আমাকেও 5টা প্রশ্ন করবেন। আপনি আমি যদি এই 5টা প্রশ্নের জবাব দিতে না পারি, লা তাজালুল কাদামা মিন ইনদি রাব্বিহি, আল্লাহর সম্মুখ থেকে ডান বামে হতে পারবো না, একটু নড়াচড়া করতে পারবো না। 1 আনুমরিহি, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, ওরে আদম সন্তান, আমি যে তোকে 60 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর কোথায় কিভাবে কাটিয়েছিস? আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দে। আপনাকে বলি ভাইজান, আপনার 60 বছরের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ বুঝিয়ে চাইবেন। ওই যে আপনি 4 স্টলে সময় নষ্ট করেছেন, ওই হিসাবও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ওই যে আপনি আইপিএল বিপিএল দেখতে গিয়ে সময় নষ্ট করেছেন, ওই হিসাবকেও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ওই যে আপনি সিনেমার মঞ্চে নিজের সময় নষ্ট করেছেন, এই সময়টাও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। জীবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর নবী বললেন, আন শাবাবিহি, আদম সন্তান ও যুবক তোমাকে বলি, সিনেমা মুভি দেখে কাটিয়েছি, এই সময় ফ্রি ফায়ার পাবজি খেলে কাটিয়েছি। যুবক তুমি যদি এটা বলতে পারো, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার অবস্থা পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে যদি তুমি তোমার সময়ের হিসাব দিতে না পারো। বলছিলাম, আল্লাহর নবী বললেন, তারপরে 3য় নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন, মিন আনমালিহি মিন আইনা ইকতাসাবাহু, যেই সম্পদ বলছেন পৃথিবীর মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমি মুআজ আমাকে 10টা উপদেশ দিলেন। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, শোনো মুআজ, জীবদ্দশায় যতদিন তুমি জীবিত থাকবা, ততদিন এই 10টা উপদেশ মনে রাখবা। 1 2 বলবো না, আপনাকে বলতে গেলে সময়ের প্রয়োজন। 2য় নম্বরে আল্লাহর নবী বললেন,
ওরে মুআজ শোনো, আল্লাহর নবী বললেন লা তাউকান্না ওয়ালিদাকা, দুনিয়াতে কোনোদিন পিতামাতার অবাধ্য হয়ে চলবা না, দুনিয়াতে কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না, দুনিয়াতে কোনোদিন তাদের অবাধ্য হয়ে দুনিয়াতে চলাফেরা করো না। শোনো মুআজ, আনতা খুরুজা মিন আহলিকা মালিকা, তোমার পিতামাতা তোমাকে লক্ষ্য করে বলছে, ওরে মুআজ আজকে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। মুআজ শোনো, পিতামাতার অবাধ্য হয়েও না, তোমার আহাল পরিবার, তোমার সন্তান সন্তানাদি, তবুও তোমাকে আজকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, কারণ তোমার পিতামাতা তোমাকে আদেশ করেছে তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। আদম সন্তান আজকে পিতামাতাকে মূল্যায়ন করতে মন চাচ্ছে না, আজকে তাদের দেখতে একটা বিরক্তি ভাব চলে আসে। আদম সন্তান ওই মায়ের কথা একটু মনে করেন, একটু বিগত দিনের কথা মনে করে দেখেন তো, আপনার এই মা সেই মা, যেই মা আপনাকে না খাওয়ানো পর্যন্ত নিজে কখনো খাননি, এই মা আপনার সেই মা। দুনিয়ার সব মানুষ আপনাকে একা রেখে চলে গেছে, কারণ আপনার শরীরে পচারি ধরেছে, আপনি অসুস্থ, আপনি আর সুস্থ হবেন না। সমস্ত মানুষ বলছে আপনি আর সুস্থ হবেন না, ডাক্তারও বলছে আপনি আর সুস্থ হবেন না, তবুও একজন মানুষ রাত দিন দুহাত উত্তোলন করে মালিকের নিকটে ফরিয়াদ করছে, ওগো মালিক কলিজার টুকরাকে তুমি কেড়ে নিও না, ওগো মালিক আমার যদি কিছু করতে হয় করো, তবুও কলিজার টুকরার সন্তানকে ফিরিয়ে দাও। আপনার জন্য একজন মানুষ দিন রাত দোয়া করছে, তবুও যদিও বদদোয়া করা নিষেধ, তবুও নিজের জন্য বদদোয়া করলেও সন্তানের জন্য, নিজের জন্য খারাপ কিছু চাইলেও সন্তানের জন্য যিনি কোনোদিন খারাপ কিছু চান না, তিনিই হচ্ছেন আপনার মা। আদম সন্তান, সমস্ত মানুষ আপনার অসুস্থতার কারণে নাক ধরে আপনার কাছ থেকে চলে যেতে পারে, শরীরের দুর্গন্ধের কারণে দুনিয়ার সব মানুষ নাক ধরে ছিটকে চলে যেতে পারে, কিন্তু একজন মানুষ আপনাকে নিজের বুকে আঁকলিয়ে ধরতে পারে, উনি আপনার মা। আজকে সেই মার সাথে খারাপ আচরণ করেন কি করে? আদম সন্তান, সমস্ত মানুষ আপনার কান্নাকাটির কারণে বিরক্তি বোধ করছিল, ওই যে আপনি ঘুমানোর চেষ্টা করছিলেন, আপনার মা আপনাকে ঘুমানোর চেষ্টা করছিল, আপনার মা যখন ঘুমানোর চেষ্টা করছে আপনি জোরে জোরে কান্নাকাটি করছেন, মা বিছানায় একটু বসে থেকে আপনার কান্না থামানোর চেষ্টা করছে, কান্না থামছে না, মা উঠে ঘরের আঙিনায় আপনার কান্না থামানোর চেষ্টা করছে, আপনার কান্না থামছে না, মা উঠে একটু বারান্দায় হাঁটাহাঁটি করছে, আপনার কান্না থামছে না, মা উঠে বাড়ির আঙিনায় আপনার কান্না থামানোর চেষ্টা করছে, আপনার কান্না থামছে না। আপনার কান্না যতক্ষণ থামছে না ততক্ষণ তার চোখ বন্ধ হচ্ছে না, আপনার কান্না যতক্ষণ থামছে না ততক্ষণ তার নিজের চিন্তা দুশ্চিন্তা দূর হচ্ছে না, এর নাম মা। আপনাকে কি দিয়ে বুঝাবো মা কাকে বলে? আদম সন্তান, দুনিয়াতে সবচেয়ে প্রিয় মানুষ, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ যিনি সবসময় আপনার ভালো চান, তিনি আপনার মা। 5 বছর পূর্বে একটা শাড়ি কিনে দিয়েছিলেন, আজকে 5 বছর পরে একটা শাড়ি নিয়ে দরজায় গিয়ে বলেন মা আপনার জন্য একটা কাপড় নিয়ে এসেছি, মা মুস্কি হেসে দিয়ে বলবে বাবা এটার তো কোনো প্রয়োজন ছিল না, শাড়ি তো আমার আছেই, এর নামই মা। আদম সন্তান, নিঃস্বার্থভাবে ভালোবাসার একজন মানুষ, তিনি আপনার মা। মনে রাখবেন, অপরাধের কারণে দুনিয়ার সব মানুষ আপনাকে একা রেখে চলে যেতে পারে, তবু আপনার মা আপনাকে কোনোদিন একা রেখে চলে যাবে না। আদম সন্তান, যতই খারাপ আচরণ করেন, যতই খারাপ ব্যবহার করেন, একদিন গিয়ে যদি বলেন মা একটু ভুল হয়েছে, মা তখন কান্নাকাটি করে নিজের বুকে আপনাকে আগড়িয়ে ধরবে, এর নাম মা। আপনাকে বলি, ওই যে কঠোর পরিশ্রম করে ঘাম ঝরিয়ে, অজস্র অগণিত ঘাম ঝরিয়ে যিনি আপনার একটা পোশাক কিনে দিবেন ঈদে, এই প্রচেষ্টা যিনি চালাচ্ছেন তার নাম পিতা। যিনি অজস্র অগণিত পরিশ্রম করে আপনার স্কুলের ফিস ভরাবেন, উনি হচ্ছেন আপনার পিতা। এই পিতামাতার সাথে খারাপ আচরণের চেষ্টা করে নিজের জীবন অতিবাহিত করিয়েন না। শুধু এতটুকুই আপনাকে বলতে চাচ্ছিলাম। আদম সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওরে মুআজ শোনো, দুনিয়াতে কোনোদিন পিতামাতার অবাধ্য হয়েও না মুআজ। ওই যে 3 জন ব্যক্তি, সালাসাতা নাফারিন, 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় উঠেছে, নিজেদের প্রয়োজনের কারণে হঠাৎ ঝড় তুফান দেখা দিয়েছে। লম্বা হাদিস, ঝড় তুফানের কারণে পাহাড়ের গুহায় এসে লুকিয়েছে।
যখন পাহাড়ের গুহা এসে লুকিয়েছে, হঠাৎ একটা পাথর পাহাড়ের গুহা দরজা বন্ধ করে দিয়েছে। তিনজন মানুষ পরস্পরকে বলছে, ভাইজান শক্তি দিয়ে এই পাথর হটাতে পারবো না, অতএব দুনিয়াতে কে কোন ভালো কাজ করেছেন আল্লাহর নিকটে উপস্থাপন করেন, আল্লাহ হয়তো বা এই কাজের বিনিময়ে আমাদেরকে এই পাথর হটিয়ে দিতে পারেন। তিনজনের একজন মানুষ বলছে, ওগো মালিক আল্লাহ, প্রতিদিন মেষ চড়াতাম, মেষ চড়ানোর পরে মেষ নিয়ে যখন বাড়িতে যেতাম তখন দুধ দহন করতাম, দুধ দহনের পরে ওই দুধ সর্বপ্রথম পিতামাতাকে খাওয়াতাম। ওগো মালিক, পিতামাতাকে খাওয়াতাম, সন্তানকে খাওয়াতাম, তারপরে নিজেরা খেতাম। ওগো আল্লাহ, একদিন বাড়িতে গিয়ে দেখি একটু সন্ধ্যা হয়েছে, বাড়িতে গিয়ে দেখি পিতামাতা ঘুম এসে গেছে। আমি পিতামাতার পারে দাঁড়িয়েছি গ্লাসটা নিয়ে, কারণ একটাই, যদি পিতামাতাকে ডাক দেই পিতামাতা কষ্ট পেতে পারে, এই চিন্তায় আমি গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছি। আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় আমার পা ধরে কান্নাকাটি করছিল। ওগো মালিক, আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় আমার পা ধরে কান্নাকাটি করছে, কিন্তু আল্লাহ আমি আমার সন্তানদেরকে খেতে দেই নাই, কারণ আমি চেয়েছি আমার পিতামাতাকে আগে খেতে দিব। আমার পিতামাতা উঠেছে, পিতামাতাকে খেতে দিয়েছি, তারপরে সন্তানদের খেতে দিয়েছি, তারপরে নিজে খেয়েছি। ওগো মালিক, এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি, এর বিনিময়ে আজকে কিছু দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটা হটিয়ে দিলেন। আদম সন্তান দুনিয়াতে পিতামাতার খেদমত করে ইহকালীন পরকালীন উভয় অংশে লাভবান হওয়া যায়। পিতামাতার খেদমত করে ইহকালীন পরকালীন উভয় অংশের লাভবান হওয়া যায়। এজন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার পায়ে হাত দিয়ে ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, পিতামাতার সাথে খারাপ আচরণ করিয়েন না। দুনিয়াতে পিতামাতার সাথে খারাপ আচরণ করিয়েন না, কারণ আপনি মনে রাখবেন আপনি যদি তাকে কিছু বলেন, আপনার কথাতে যত কষ্ট পাবে দুনিয়ার অন্য কোনো মানুষের কথা দিয়ে তত কষ্ট পাবে না। আপনার কথা যখন সে শুনবে, ওই কথাটা বারবার কানে বাজবে, আর অন্তর দিয়ে বারবার বলবে, আমার ছেলে আমাকে এটা বলেছে, যেই ছেলেকে আমি 2 বছর দুধ পান করিয়েছি। আমার ছেলে আমাকে এটা বলেছে, যেই ছেলে না খেলে আমি খাই নাই। আমার ছেলে আমাকে এটা বলেছে, যেই ছেলে অসুস্থ থাকার কারণে সারা রাত তার পাশে বসে কাটিয়েছি। আমার ছেলে আমাকে এটা বলেছে, যেই ছেলে হাসপাতালের বেডে শুয়ে থেকেছে, আমি দিনরাত তার হাসপাতালের বেডে নিচে শুয়ে থেকেছি। আমার ছেলে আমাকে এটা বলেছে, যেই ছেলেটাকে আমি নিজ হাত দিয়ে গোসল করালাম, নিজ হাত দিয়ে খাওয়ালাম, নিজ হাত দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিলাম। আমার ছেলে আমাকে এটা বলেছে। এই কথা মনে করে বারবার কষ্ট পাবে। ভাইজান, আপনাকে বলি, তার ব্যবহারে আপনি কষ্ট পেলেও সেই কষ্টটা একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন। তার কোনো আচরণে আপনার কষ্ট লাগলেও সেই আচরণটা, সেই কষ্টটা কখনো উন্মোচন করবেন না, কখনো প্রকাশ করবেন না। ওই কষ্টটা বুকে আগলিয়ে রেখে, বুকে চাপা রেখেই তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, তার সাথে আপনি ভালো ব্যবহার করে দুনিয়াতে চলতে হবে। বলছিলাম, আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ্য করে বললেন, ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ওরে আদম সন্তান, উফ শব্দটা করো না। উফ শব্দ তোমার পিতামাতা বয়োজ্যেষ্ঠ অবস্থায় পেয়েছো, অথবা তাদের একজনকে পেয়েছো। এই একজনকে পাওয়ার পরে তাদের কোনো আচরণে তুমি উফ শব্দ করো না। উফ শব্দটা করতে আল্লাহর নবী নিষেধ করলেন। তার মানে তার কোনো আচরণ আপনার কাছে কষ্ট মনে হচ্ছে, তার কোনো ব্যবহার আপনার কাছে কষ্ট মনে হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করিয়েন না, নিজের অন্তরে রেখে দেন। আর মায়ের সাথে হাসি মুখে কথা বলেই নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করেন। আদম সন্তান, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তলমধ্যে 1 আকুন লিল ওয়ালিদাইহি। দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, দুনিয়াতে যারা পিতামাতাকে কষ্ট দিয়ে চলবে, 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিষেধ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 আকুন, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত হারাম, এরা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত হারাম, এরা জান্নাতে ঢুকতে পারবে না। আকুন লিল ওয়ালিদাইহি, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে চলবে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা হাদিস, যদিও এই হাদিসটাকে হাসান পর্যায়ে উল্লেখ করা হয়েছে, عن معاوية بن حيدة رضي الله عنه قال, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আরাতুল গাজওয়া, আল্লাহর নবী জিহাদে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন, আস্তাশিরুকা ওয়াজিতুকা, আপনি আমাকে একটু পরামর্শ দেন, দিক নির্দেশনা দেন, কিভাবে জিহাদে যাব, কেমন ভাবে জিহাদে যাব, একটু দিক নির্দেশনা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাড়িতে কি তোমার পিতামাতা আছে, বয়োজ্যেষ্ঠ কোনো পিতামাতা আছে? ক্বালা জি, নাম, হ্যাঁ অবশ্যই আমার বাড়িতে আমার মা আছে, মা। জামহা, আল্লাহর নবী বললেন, ক্বালাল জামহা, যাও বাড়িতে ফিরে যাও, তার সেবা যত্ন করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তার পায়ের নিকটেই তোমার জান্নাত, তার পায়ের নিকটেই তোমার জান্নাত, তার পায়ের নিকটেই তোমার জান্নাত। আপনার পিতামাতার সদাচরণের মাধ্যম দিয়ে আপনার জান্নাত, আপনার পিতামাতার সাথে ভালো আচরণের মাধ্যম দিয়ে আপনার জান্নাত। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করছিলেন। ভাইজান, আপনাকে লক্ষ্য করে যেই কথাটা উল্লেখ করার চেষ্টা করছিলাম, যেই কথাটা বলার চেষ্টা করছিলাম, দুনিয়াতে অন্তত পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করিয়েন না। আর লাস্ট আপনাকে একটা উপদেশ দিয়ে আজকের আলোচনা শেষ করব। লাস্ট যেই উপদেশটা আপনাকে দিতে চাচ্ছি, আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আদম সন্তান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষুধা দিলাম, তোমাকে অভাব অনটন দিলাম, তোমাকে বালা মুসিবত দিলাম, তোমাকে অঢেল সম্পদের মালিক করে দিলাম, অজস্র অগণিত সম্পদের পাহাড় দিলাম। আমি আল্লাহ এত কিছু তোমাকে দিলাম, তার কারণ আমি আল্লাহ তোমাকে শুধু পরীক্ষা করতে চাচ্ছি, পরীক্ষা। আমার পরীক্ষায় তুমি পাশ করো না ফেল করো। আদম সন্তান, আজকে আপনার সম্পদ আপনার জন্য পরীক্ষা, আজকে আপনার অভাব অনটন আজকে আপনার জন্য পরীক্ষা। এখন আমি ওই সমস্ত মানুষকে বলতে চাই, যাদেরকে বললে, যারা বলে আজকে দিনরাত 24 ঘন্টা ভ্যান চালাতেই যায়, কখন সালাত আদায় করব, সামান্য একটা মুদি দোকানেই সব সময় দিতে দিতে নিজের সময় চলে যায়, কখন আবার সালাত আদায় করব। ভাইজান, আপনাকে বলি, আপনার ভ্যান চালনা, আপনার অভাব অনটনে আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে এজন্যই ভ্যান চালক বানিয়েছেন, আল্লাহ আপনাকে এজন্যই গরিব বানিয়েছেন, মিসকিন বানিয়েছেন। আল্লাহ দেখতে চাচ্ছেন ভ্যান চালক হয়ে আল্লাহর ইবাদত করেন কিনা। আল্লাহ দেখতে চাচ্ছেন মিসকিন হওয়ার পরে আল্লাহকে ভুলে যান কিনা। আল্লাহ দেখতে চাচ্ছেন দুনিয়াতে অজস্র অগণিত কষ্ট ভোগ করে অভাব অনটনের মধ্যে আল্লাহকে ভুলে যান কিনা। আল্লাহ দেখতে চাচ্ছেন অঢেল সম্পদের ব্যস্ততায়, অজস্র অগণিত সম্পদের ব্যস্ততায় আজকে আল্লাহকে ভুলে যান কিনা। আল্লাহ এটা দেখতে চাচ্ছেন, আজকে অজস্র অগণিত সম্পদের পাহাড় গড়ার কারণে আজকে আল্লাহকে ভুলে যান কিনা। আল্লাহ এটা দেখতে চাচ্ছেন। তাহলে আপনার সম্পদ আপনার জন্য পরীক্ষা, তাহলে আপনার অভাব অনটন আপনার জন্য পরীক্ষা। আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিলাম, আসমান এবং জমিনের মধ্যে অজস্র অগণিত নিয়ামত রাজি দিলাম, অজস্র অগণিত জিনিস দিলাম তোমাকে চলার জন্য। আমি এত কিছু তোমাকে দিলাম, তার কারণ আমি আল্লাহ দেখতে চাচ্ছি এত অজস্র অগণিত নিয়ামত পাওয়ার পরে আমলে সলেহ করো কিনা, আমল করো কিনা। আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম, আপনাকে কেন্দ্র করে যেটা উল্লেখ করতে চাচ্ছিলাম, আজকে 60 বছর দুনিয়াতে বাঁচবেন। 60 বছর বাঁচার জন্য, দুনিয়াতে চলার জন্য টাইলস দেওয়া একটা বাড়ি লাগলো, টাইলস দেওয়া বাথরুম লাগলো, একটা মোটর সাইকেল লাগলো, একটা প্রাইভেট কার লাগলো, এসি রুমের দরকার হলো। কয় বছর বাঁচবেন? 60 বছর বাঁচবেন। তাহলে এখন আপনাকে বলি, 60 বছরের পরে, মৃত্যুর পরে যেই জীবন আসবে, ওই জীবনের কোনো শেষ নেই। এই জীবনের জন্য কি করলেন, এই জিজ্ঞাসা নিজেই নিজেকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।